যে তার নিজের জীবন সঙ্গীকে ঠকায় সে নিজেই ঠকে যায়। এটা সে বুঝতে না পারলেও বয়সকালে, যৌবনকালে যখন সে বৃদ্ধ হয়ে যায়, একা হয়ে যায়, টাকা পয়সা চলে যায়, একদম নিঃস্ব অসহায় হয়ে যায়, তখন কিন্তু সে ভালোভাবেই বুঝতে পারে তার করা ভুল আর অন্যায়। বিশ্বাস করেন, তখন ভুল বুঝেও আর কোনো লাভ নাই। সময় শেষ হয়ে যায়, যৌবন শেষ হয়ে যায়, জীবনের মহাসময়গুলো শেষ হয়ে যায়, তখন আফসোস আর অপরাধ প্রবণতায় ভোগা ছাড়া কিছুই করার থাকে না। তাই বলি কি, সময় থাকতে নিজের জীবন সঙ্গীকে মূল্যায়ন করুন, যত্ন করুন, স্নেহ করুন, নিজের জন্য নিজের মতো করে গড়ে নিন, যাতে বিপদে আপদে, সুসময় দুঃসময় সবসময় পাশে পান। এটা যে শুধু স্ত্রীদের জন্য এমন না, এটা যে শুধু স্বামীদের জন্য এমন না, এটা উভয়ের জন্য। আসলে কি, যার মন ভালো সে সবসময় তার সঙ্গীর প্রতি, তার স্ত্রীর প্রতি, তার হাজবেন্ডের প্রতি সবসময় অনুগত থাকবে, সম্মান করবে। আর যার মনে সমস্যা, চরিত্রের সমস্যা, সে কখনোই তার সঙ্গীকে, তার স্ত্রীকে, তার স্বামীকে যথাযথ ভালোবাসবে না, সম্মানও করবে না। ঘর ছেড়ে বাইরে সুখ খুঁজে বেড়াবে, কিন্তু সুখ তো সেটাই যেটা আপনি ঘরে পাবেন। বাইরে হলো লোভ, লালসা, মোহ। কিন্তু মানুষ হিসেবে আমরা না সেটা বুঝি না, আমরা বাইরের চাকচিক্যকেই ভালোবাসি। সবসময় নিজের স্ত্রী বা স্বামীর সাথে অন্য মানুষদের তুলনা করে বোকামি ছাড়া আর কিছুই না। ঠিক যেমনিভাবে স্বামীরা হয় কঠোর পরিশ্রমী, ঠিক তেমনিভাবে স্ত্রীরা হয় কঠোর পরিশ্রমী। কঠোর পরিশ্রম করে সংসারটাকে টিকিয়ে রাখে। আপনি একজন আনম্যারিড অবিবাহিত ছেলে মেয়ের সাথে স্বামী বা স্ত্রীকে তুলনা করে কি করবেন বলেন? অবিবাহিত থাকা মানে নিজের ঘাড়ে দায়িত্বগুলো তুলে না নেওয়া, বিবাহিত মানে দায়িত্ব আর দায়িত্ব।